একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছার কাছে। মেয়েরা চাইলেই তার ইচ্ছা মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারাটা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে, সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। বয়সটা 20 পেরোলেই পাড়ার লোকের কাছ থেকে শুনতে হয়, কিরে কবে বিয়ে করবি, বুড়ি হয়ে যাচ্ছিস তো। চুপচাপ থাকলে বলবে মেয়েটা খুব অহংকারী। বেশি কথা বলবে বাচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশীর চিন্তা একটু বেশিই থাকে। বেশি লেখাপড়া করলে বলবে দেখো, লেখাপড়া করে কি হবে, লেখাপড়া করে জীবনে কে কি করেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিন, সংসারী হতে হবে। কম লেখাপড়া করলে বলবে ও মেয়েটা তো অশিক্ষিত, তো লেখাপড়া করেনি। বেশি সাজলে বলবে নির্ঘাত কোনো ছেলের সাথে প্রেম করছে। আবার কম সাজলে বলবে মেয়েটা কি সাজতেই জানে না, একটু তো সাজতে পারে। রোগা হলে বলবে বাবা মা মনে হয় খেতেই দেয় না। আবার এদিকে মোটা হলে বলবে মোটা মেয়েকে কিন্তু কোনো ছেলেই পছন্দ করে না। দিন শেষে সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা খুবই কঠিন। মেয়েদেরকে ছোটোবেলা থেকেই শুনতে হয় ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে। এসব শুনতে শুনতেই মেয়েদের অর্ধেক জীবন কেটে যায়। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, এটা শুনতে হয়। চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলে সে খারাপ। বিয়ের পর মেয়েদের গোত্র থেকে পদবি, বাড়ি থেকে পরিবার পরিজন সবাইকে ছেড়ে স্বামীকে, তার পরিবারকে আপন করে নেয়। তবুও আজও মেয়েদের শুনতে হয় তারা নাকি অ্যাডজাস্ট করতে পারে না, আর পারে না স্যাক্রিফাইস করতে। এটাই হলো আমাদের নব্য বুদ্ধিজীবী সমাজ। মনে রাখবে, যে মেয়ে চুপ করে থাকে তার বেশিরভাগ কথাই তার হৃদয়ে লুকিয়ে থাকে। একটি মেয়ের যত জোরে হাসি হয়, ঠিক তার থেকেও গভীর তার কান্না। প্রতিটা মেয়েরই একজন মনের মানুষ থাকে, যার কাছে সে তার সব গোপন কথা বলতে পারে। মেয়েরা তাদের ভালোবাসা লুকিয়ে রাখতে পারদর্শী, কিন্তু তারা তাদের দুঃখ লুকাতে পারে না। বেশিরভাগ মেয়েই সেই ছেলেটিকে পছন্দ করে যে তাদের হাসাতে পারে। যখন কোনো মেয়ে রেগে যায়, তখন বুঝতে হবে সে ভিতর থেকে খুব ভেঙে পড়েছে। একজন মেয়ের অবহেলা সবসময় ঘৃণার প্রতীক নয়, কখনো কখনো এটি ভালোবাসারও লক্ষণ। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীর ব্লগ। আমি সঙ্গীতার, আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলুবেড়িয়াতে থাকি। আমি তোমাদের সাথে আমার সারাদিনের ছোটো ছোটো কাজগুলো শেয়ার করে থাকি। এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল। আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, অনেক বাসন পড়েছিল আজকে। খাওয়ার আগে বাসনগুলো মেজে রাখি, কারণ খাওয়ার পরে আমি একদমই কাজ করতে পারি না। খাওয়ার পরে কাজ করতে আমার খুব কষ্ট লাগে, তাই সব কাজ সেরে স্নান করে তারপরে খাই। যাই হোক, এখানে বাসন মাজা তো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। স্নান করতে যাব, কারণ বাসন মাঝে মাঝে প্রায় ঘেমে স্নান করে গেছিলাম। এখন স্নান করে আসার পরে খেতে বসবো। কি রান্না হয়েছিল এই দিন মনে ছিল না, কারণ আমি ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি। ভিডিওটা অনেক আগে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এখানে একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে ফল খাওয়ার অভ্যাসটা আমার আছে, তাই মা একটু তরমুজ কেটেছিল, কেটে আমাকে দিল।
তো ফল খেয়ে আমি চলে গেছিলাম ছাদে। বিকালের দিকে ছাদে যেতে আমার একটু ভালোই লাগে, কারণ ওয়েদারটা খুব ভালো থাকে, রোদটা পড়ে যায় তাই যেতে ভালো লাগে। আমি এখানে রেডি হচ্ছিলাম একটু উলুবেড়িয়ার দিকে যাব বলে। আর উলুবেড়িয়ায় কাদের কাদের বাড়ি, মানে কারা কারা আমার ভিডিও উলুবেড়িয়ার আশেপাশ থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সাজটা কিন্তু আমার একদম সিম্পল ছিল, কারণ যে হারে গরম পড়ছে এই গরমে সত্যি কথা বলতে সেজে গুজে যাওয়াটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর এই যে দেখছো তোমরা, আমি পিছনে চুল ছেড়ে রেখেছি, এটা কিন্তু আমি পরে গুটিয়ে নিয়েছিলাম, কারণ চুল ছেড়ে গেলে আরও গরম হতো আমার। গলায় আমি কিছুই পরিনি, কানেও কিছু পরিনি, মা বলেছিল পরতে, কিন্তু আমার এতটাই গরম হচ্ছিল যে আমার কিছুই পরতে ভালো লাগছিল না। চুলটা তো ছেড়ে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই বেরোনোর পরে আমি কিন্তু চুলটা গুটিয়ে নিয়েছিলাম। দেখো এখানে যেটা বলছিলাম সেটাই বললাম, চুলটা গুটিয়ে নিলাম আর এখন বেরিয়ে পড়েছি টোটো ধরবো। আর বলতে বলতে চলে এসেছি আমি কালীবাড়ি। এটা হচ্ছে আমাদের কালীবাড়ি, কালী মায়ের মন্দির। গেলেই মনটা শান্ত হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। বেরোনোর সময় দেখি দিদিটা খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। এরকম আলপনা দিতে আমি কখনোই দেখিনি কালীবাড়িতে, যতবারই দেখেছি আলপনা করা আছে। যাই হোক, কালী মায়ের মন্দিরটা তো খুব সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে গেল মায়ের কাছে যাওয়ার পর। অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো, এবার বাড়ি ফিরতে হবে, তাই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার উলুবেড়িয়ায় গেছি, কিছু না খেলে হয়, তাই মায়ের ফেভারিট, মা তো ঘুগনি খেতে খুব ভালোবাসে, আর এই হলো ঘটি গরম। এটা হচ্ছে আমার ফেভারিট আর মায়ের ফেভারিট। তো চলো একটু ফুচকা খাওয়া যাক, ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ বেলা হয়ে যাচ্ছিল অনেক। আর এটা একটু কালীবাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ছিল নীল ষষ্ঠীর আগের দিন। এবার নীল ষষ্ঠীতে কী হয় তোমরা আশা করি ভালো করে সবাই জানো। নীল ষষ্ঠীর আগের দিন হওয়ায় তাই এখানে মাটির ভাঁড় বা অনেক কিছু যে জিনিসপত্র লাগে সেগুলো সব বিক্রি হচ্ছিলো, যার জন্য অনেকগুলো দোকান বসেছিল। বাড়ি এসে একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম, আর এই ধুনো দিলে সংসারে অনেক শান্তি থাকে, অনেক সুখ বজায় থাকে, আর মশাটাও কম থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের ঝাঁপ। তোমাদেরকে একটু আগেই বললাম যে ভিডিওটা ছিল নীলষষ্ঠীর আগের দিন, আর নীলষষ্ঠীর আগেই মন্দিরে আমাদের ঝাঁপ হয়, তাই সবাই এসেছে, যারা সন্ন্যাস ছিলেন তারা সবাই এসেছে মন্দিরে ঝাঁপ দেওয়ার জন্য। মন্দিরে পুজোও হয় প্লাস ঝাঁপও হয়। তো যাই হোক, এবার হবে মন্দিরের পুজো। তো তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে মায়ের মুখ দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলা দেখি হঠাৎ করে ঢাক ফাঁক বাজে, বাইরে এসে দেখি কোথাও একটা কালী পুজো ছিল, কারণ এদিন হয়তো মেবি অমাবস্যা ছিল, আমার ঠিক জানা নেই। তো এখানে ছিল কালী পুজো কাদেরও একটা বাড়িতে বা পাড়ায়। তো যাই হোক, মায়ের দর্শন করে ভিডিওটা শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি নতুন ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, আমি জানি না কতদূর আমি যেতে পারবো, কতটা কি করতে পারবো, তবে তোমাদের আশীর্বাদ থাকলে, সাপোর্ট থাকলে আমি আশা করছি কোনো একটা জায়গায় আমি একদিন যেতে পারবো। তাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।